আশা করি প্রত্যেকেই ভালো রয়েছেন। আজকের বিষয়ে অবশ্যই বুঝে গেছেন বিকাশ ভবন স্কলারশিপের আবেদন পদ্ধতি নিয়ে। আবেদন পদ্ধতি বহুদিন ধরে আপনারা অপেক্ষায় রয়েছেন যে আবেদন কবে শুরু হবে। অবশেষে শুরু হয়েছে। শুরু হওয়ার পরেও কিছু সমস্যা রয়েছে। কিছু সমস্যা বলতে যাদের আপডেট হয়েছে অর্থাৎ মার্কস চেঞ্জ হয়েছে, যাদের নাম্বার বেড়েছে বা কমেছে তাদের ক্ষেত্রে মার্কশিটের ডিটেলস আসছে না। যদিও রোল নম্বর ইনপুট করার সাথে সাথে চলে আসার কথা, সেটা অনেকে আসছে না। তারা কি করবেন, তাছাড়া সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটা কিভাবে সম্পূর্ণ করবেন সেটা আমাদের এই চ্যানেল থেকে দেখে নিন। ভিডিওটা অবশ্যই সেজন্য স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখবেন। আরেকটা অনুরোধ, যদি আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, ভিডিওটা ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিন, ভিডিওটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। দেখুন, আজকে যে বিষয় নিয়ে আলোচনা আপনারা প্রত্যেকেই বুঝে গেছেন, আবেদন পদ্ধতি নিয়ে। আবেদন পদ্ধতিতে অনেক রকম পরিবর্তন আনা হয়েছে এই ভার্সন 2.4.2-তে, কিন্তু যখন প্রিন্ট আউট হচ্ছে সেখানে কিন্তু ভার্সন 4ই উঠছে। যদিও এগুলো কিছুদিনের মধ্যেই চেঞ্জ হয়ে যাবে, তো তার মধ্যে আবেদনটা সম্পন্ন করুন এবং কিভাবে দেখুন, একদম সরাসরি স্ক্রিনের মধ্যে যাই, তাহলে বিষয়টা আপনার কাছে আরও পরিষ্কার হবে। চলুন, স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন 2024-25 সেশনেই আমরা আবেদন করেছি একজন ফ্রেশ অ্যাপ্লিকেশন স্বামী বিবেকানন্দ মেরিট কামিং স্কলারশিপে। ওই যে বললাম কিছু এখনও ভুল রয়েছে। এখানে দেখুন অ্যাপ্লিকেশন কপি যেটা বেরিয়েছে এখানে 4.0, কিন্তু এখানে 24-25 অ্যাপ্লিকেশন ফ্রেশ অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ এইরকম কপি বেরাবে আপনারা যখন ফাইনাল সাবমিট করবেন। যাই হোক, এটা হলো অ্যাপ্লিকেশন ফাইনাল সাবমিটের পর স্ট্যাটাস। বর্তমানে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো স্টেপ বাই স্টেপ আমি কমপ্লিট করেছি। তারিখগুলো দেখতে পাচ্ছেন, আমরা 2024-এ 20 তারিখে সাবমিট করেছি। এই সাবমিট করার জন্য স্টেপ বাই স্টেপ পদ্ধতি আলোচনা করব, সেজন্য সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে যাই। এখানে আসার পরে রেজিস্ট্রেশন অপশন পাবেন। রেজিস্ট্রেশন প্রথমে করবেন। রেজিস্ট্রেশনে ক্লিক করার সাথে সাথে টপার নন টপার দেখতে পাবেন। টপ 10-এর মধ্যে থাকলে টপারে ক্লিক করবেন, না হলে নন টপার। রেজিস্ট্রেশন পার্টে যখন যাবেন এখানে কিছু ডেট লেখা রয়েছে, যে ডেটগুলো পুরনো অর্থাৎ আগের বছরের ডেট। এটা দেখে আপনারা বিভ্রান্ত হবেন না, এগিয়ে যাবেন, কারণ এগুলো এখনও চেঞ্জ করা হয়নি। নিচে টার্ম অ্যান্ড কন্ডিশনে ক্লিক রেখে প্রসিড রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। যদিও বর্তমান যে পোর্টালের মধ্যে রয়েছি 4.2, এটা ভার্সন চেঞ্জ করে করা হয়েছে। এখানে অনেকগুলো ক্যাটাগরি অপশন রয়েছে। আপনি কোন ক্যাটাগরির আওতায় স্কলারশিপ পেতে চাইছেন, আপনি যদি কলেজে পড়েন, আপনি যদি স্কুলে পড়েন, আপনি যদি টেকনিক্যাল কলেজে পড়েন, প্রত্যেকের জন্য আলাদা, সেটা বিবেচনা করবেন আপনারাই। এখানে অ্যাপ্লাই করবেন। আমরা একটা স্কুলের স্টুডেন্টের অ্যাপ্লিকেশন করে দেখাচ্ছি, তাহলে আপনার কাছে বিষয়টা পরিষ্কার হবে। অ্যাপ্লাই ফর ফ্রেশ আবেদন করছি। ক্লিক করার সাথে সাথে প্রথমে এসেছে আপনি লাস্ট কি কোয়ালিফাই করেছেন। যেহেতু আমরা 11 স্টুডেন্টের কাজ করছি, সেহেতু মাধ্যমিক কোন বোর্ড থেকে দিয়েছেন সেটা চয়েস করবেন। সম্পূর্ণ স্টেপগুলো কমপ্লিট করার পর নিচে রেজিস্টার অপশানে ক্লিক করবেন। দেখুন, রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। রেজিস্ট্রেশন করার পর লগ ইন করে এর পরবর্তী পদক্ষেপ দেখতে চলেছেন। সেজন্য আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন। যে রেজিস্ট্রেশন নম্বরটা রয়েছে সেই রেজিস্ট্রেশন নম্বরটা কপি করবেন। এটাকে অবশ্যই ডাউনলোড করে রাখবেন, সেটা আমরা আগের ভিডিওতেই জানিয়েছি। আমি এটাকে কেটে দিলাম এবং হোম পেজে যাচ্ছি, তাহলে দেখাতে সুবিধা হবে। এই অবস্থায় দেখুন আমরা 2024-25 সেশনেরই রেজিস্ট্রেশন করছি। এখানে অ্যাপ্লিক্যান্ট লগ ইন বলে অপশনটি দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করার সাথে সাথে অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড যেটা দিয়েছেন সিকিউরিটি কোড দিয়ে লগ ইন করুন। লগ ইন করার সাথে সাথে আপনাদের সামনে ড্যাশবোর্ডটা এইরকম ওপেন হবে। যেহেতু আমার রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে, কত তারিখে রেজিস্ট্রেশন, কটার সময় কমপ্লিট করেছি সেটাও দেখতে পাচ্ছেন। বাকি সমস্ত পার্টগুলো কিন্তু পেন্ডিং রয়েছে। এই পেন্ডিংগুলোকে ক্লিয়ার করতে হবে। টোটাল 5টা স্টেপ থাকলেও 4টা স্টেপ আপনাকে সম্পন্ন করতে হবে। 4টা স্টেপ সম্পন্ন করার জন্য আপনাদেরকে এডিট অপশন বা অ্যাপ্লিকেশন ডিটেলসের ভিতরে এডিট অ্যাপ্লিকেশন পাবেন, এখানে ক্লিক করতে হবে। এখানে একটা কথা জানিয়ে রাখি, অনেকেরই এখনও সমস্যা চলছে। তাছাড়া অনেকে বিভ্রান্ত হচ্ছেন পুরনো ডেট দেখে। বিভ্রান্ত হওয়ার কিছু নেই। 2024-25-এরই রেজিস্ট্রেশন হচ্ছে, না হলে এই ক্যান্ডিডেটের ডিটেলস আসতো না। কারণ আপনারাও জানেন, রোল এবং নম্বর প্রোভাইড করার সাথে সাথে সম্পূর্ণ ডিটেলস অর্থাৎ মার্কস কত পেয়েছে, কতর মধ্যে, সেগুলো ক্যালকুলেট অটোমেটিক কালেক্ট করে নেওয়া হচ্ছে। তো অতএব আপনাদের ভয়ের কিছু নেই, আপনারা অনায়াসেই ফর্ম ফিল আপ করতে পারেন। ওয়েবসাইট ঠিকঠাক রয়েছে। কিন্তু যাদের নাম্বার বেড়েছিল বা যারা পিপিআর বা পিপিএস করেছিলেন তাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, তাদের নাম্বারগুলো আসছে না। সেক্ষেত্রে কয়েকদিন ওয়েট করতে হবে। সে বিষয়ে আমরা পরে ভিডিও আলোচনা করব। তো এখন আপাতত আমরা নেক্সট স্টেপে চলে যাচ্ছি। এডিট প্রোফাইলে ক্লিক করে এডিট প্রোফাইলে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন আগে যা ডিটেলস, বেসিক ডিটেলসে যা যা ফিল করেছেন রেজিস্ট্রেশন পার্টে, সেগুলো দেখতে পাচ্ছেন। নিচের দিকে
নিচের দিকে ফটো এবং সিগনেচারের জন্য আলাদা ঘর দেওয়া রয়েছে। ফটো 20 কেবি থেকে 50 কেবির মধ্যে জেপিজি বা জেপিইজি ফরম্যাটে, একইভাবে 10 থেকে 20 কেবির মধ্যে জেপিইজি বা জেপিজি ফরম্যাটে সিগনেচার আপনাদেরকে আগের থেকে স্ক্যান করতে হবে, সেটা আপলোড করতে হবে। ফটো এবং সিগনেচার নির্দিষ্ট মাপেই দিবেন। ফটোটা আপলোড করার সাথে সাথে ফটোর ফেসের উপরে একটা মার্কস চলে আসবে অটোমেটিক, তাহলে জানবেন সঠিকভাবে ফটোটা আপলোড হয়েছে। সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করার সাথে সাথে এই পার্টটা কমপ্লিট হবে। উপর দিকে বেসিক ডিটেলস সেভ সাকসেসফুল এটা উঠছে। যদি এরর কিছু আসে, কি এরর সেটা বুঝবেন, তাহলে বিষয়টা আপনার কাছেও পরিষ্কার হবে, সেটাকে ক্লিয়ার করলেই ঠিকঠাকভাবে আপলোড করতে পারবেন। তার নিচে প্রথমে পার্সোনাল ডিটেলসে ফাদার্স নেম, মিডিল নেম থাকলে এবং লাস্ট নেম সম্পূর্ণ আলাদাভাবে লিখবেন। একইভাবে মায়ের নাম, বাবার প্রফেশন কি, কারণ প্রফেশন ঘরটা কিন্তু স্টার মার্ক নেই, স্টার মার্ক সেগুলোই যেগুলো ম্যান্ডেটারি, অর্থাৎ এই স্টার মার্ক ঘরগুলো আপনাকে ফিল করতেই হবে, বাকিগুলো আপনি ফিল নাও করতে পারেন। প্রফেশন, কারো যদি বাবা মারা যায় সেক্ষেত্রে প্রফেশনের ঘরটা না দিলেও চলবে। এবং এখানে বলা হয়েছে গার্জেন কাকে করছেন। দেখুন, অনেকের ক্ষেত্রে বাবা ছাড়া অন্য কাউকে গার্জেন করেন, মা বা অন্য কেউ তার গার্ডিয়ান, তো সেক্ষেত্রে তার নাম এখানে ইনপুট করবেন, তার সাথে সম্পর্ক কি সেটা কিন্তু এখানে চয়েস করবেন। তার নিচে রয়েছে গার্জেনের প্রফেশন, তো গার্জেন কি করে সেটা এখানে টাইপ করবেন। ডেট অফ বার্থ, যে ক্যালেন্ডার আসছে সেই ক্যালেন্ডার অনুপাতে আপনার ডেট অফ বার্থটা লিখবেন। আপনি মেল ফিমেল সেটা আগের থেকেই চয়েস হয়ে থাকবে যখন আপনারা রেজিস্ট্রেশন পার্টে ক্লিয়ার করেছেন। আপনি কোন কাস্টের অন্তর্ভুক্ত, এটা এখানে জেনারেল আদার্স অপশন রয়েছে, কিন্তু ওবিসি করলে আপনাদেরকে মাইনরিটি যে স্কলারশিপ তাতে নিয়ে যাওয়া হবে। এখানে বলা হচ্ছে মাইনরিটি কমিউনিটি কিনা, তো এখানে নো হবে। ডিসেবলেড কি না, এখানে নো হবে। হ্যান্ডিক্যাপ্ট হলে অবশ্যই ইয়েস করে তার ডিটেলস দিবেন। আধার কার্ড নম্বর এখানে ইনপুট করবেন। যেটা খুবই গুরুত্বপূর্ণ, আপনি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা কিনা, এটা অনেকেই নো করে দেয়, কিন্তু অবশ্যই এটা ইয়েস করবেন। ওয়েস্ট বেঙ্গল থেকে আপনি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হয়ে থাকলে অবশ্যই এটা ইয়েস করবেন। নিচের দিকে আসছে অ্যাড্রেস ডিটেলস। অ্যাড্রেস ডিটেলসে হাউস নাম্বার দেখে অনেকেই ভয় পাচ্ছেন যে কোথা থেকে পাবেন, হাউস নম্বরটা কি লিখবেন। এখানে দেখুন, হাউস নম্বরের ঘরটা না লিখলেও চলবে, কারণ যেগুলো ম্যান্ডেটারি সেগুলো সাইডে স্টার মার্ক রয়েছে, অর্থাৎ এটা ম্যান্ডেটারি নয়। তাছাড়া হাউস নম্বর খুঁজে পাবেন কি করে সে বিষয়ে আমরা আমাদের চ্যানেলে একটা ভিডিও দিয়েছি, সে ভিডিওটা দেখতে পারেন, সেখান থেকে হাউস নম্বরটা খুঁজে পেয়ে যাবেন অনায়াসে। আপনার যে হাউস নম্বর বাড়িতে যে প্লেটগুলো দিয়ে এসেছে অঞ্চল বা পৌরসভা ওয়াইজ, সেটা কিন্তু হাউস নম্বর নয়। তো এখানে স্ট্রিট নেম, আপনি যদি শহরাঞ্চলে বাস করেন তাহলে এখানে স্ট্রিট নেম দিবেন, না হলে গ্রামাঞ্চলে হলে গ্রামের নাম ইনপুট করুন, কোনো সমস্যা নেই। ভিলেজ, পোস্ট, পিনকোড এগুলো লিখবেন। লেখার পর ডিস্ট্রিক্ট ড্রপডাউন থেকে চয়েস করতে হবে আপনি কোন ডিস্ট্রিক্টের মধ্যে বিলং করছেন। অবশ্যই স্টেটটা একটাই থাকবে, ওয়েস্ট বেঙ্গল, যেহেতু ওয়েস্ট বেঙ্গলেরই এটা স্কলারশিপ। আপনি অন্য কোনো স্কলারশিপ পাচ্ছেন কিনা, এখানে যদি ইয়েস করেন তাহলে কিন্তু এই স্কলারশিপ পাবেন না। ইয়েস বলতে অনেকের ক্ষেত্রে ইয়েস হবে, যারা ন্যাশনাল স্কলারশিপ পাচ্ছে তাদের ক্ষেত্রে। তো আপনারা যদি দেখান সেটা পাচ্ছি বলে, তাহলে কিন্তু এই বিকাশ ভবন বা SBMCM স্কলারশিপটা পাবেন না। তার নিচে যে আপনি কি অন্য স্টেট থেকে এসেছেন, তখন এখানে নো করবেন। ফ্যামিলি ইনকাম, এখানে অ্যানুয়াল ইনকাম বলা হয়েছে। আপনাদের এই ডিস্ট্রিক্ট থেকে যদি ইনকাম সার্টিফিকেট নিচ্ছেন তাতে মান্থলি ইনকাম থাকবে, সেটাকে কনভার্ট করে বছরের ইনকাম সার্টিফিকেট করবেন, সেটা সঠিকভাবে লিখবেন। লেখার পর ব্যাংকের ডিটেলস, IFSC কোড দেওয়ার সাথে সাথে ব্যাংকের নাম এবং ব্রাঞ্চের নাম আসবে। অ্যাকাউন্ট নম্বর দেখে দেখে টাইপ করবেন এবং দ্বিতীয়বার কনফার্ম করবেন। ব্রাঞ্চ কোড দিতেও পারেন আর MICR কোড দিতেও পারেন, নাও পারেন, এগুলো ব্যাংকের বইয়ের মধ্যে রয়েছে, যদি মনে হয় দেওয়ার তাহলে অবশ্যই দিতে পারেন। নিচের দিকে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশন পাবেন, এখানে ক্লিক করবেন, নেক্সট স্টেপে এগিয়ে যাবেন। সেভ করার সাথে সাথে ডকুমেন্টস আপলোড পার্টে প্রথমে একটা নোটিফিকেশান এসেছে, ইনকাম সার্টিফিকেট কোথা থেকে নিয়ে আসতে হবে, এগুলো দেখে নেবেন। এখানে ইনকাম সার্টিফিকেটের বিষয়ে বা যেখান থেকে ইনকাম সার্টিফিকেট নেওয়া হয়েছে সেটা কিন্তু চয়েস করতে হবে। মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে অবশ্যই বুঝতে পারছেন, তাছাড়া এতগুলো অপশন রয়েছে, যে কোনো একটা থেকে ইনকাম সার্টিফিকেট আনতেই পারেন। আমি যেহেতু ভিডিও থেকে নেওয়া হয়েছে, তো ভিডিও ইনকাম সার্টিফিকেটে ক্লিক রাখলাম। সমস্ত ডকুমেন্টসগুলো আপলোড করবেন। যেহেতু আমরা 11 স্টুডেন্টের কাজ করছি, সেহেতু শুধুমাত্র মাধ্যমিকের মার্কশিটের কথা বলা হয়েছে। যদি গ্র্যাজুয়েশন লেভেলে করা হয় তাহলে HSের মার্কশিট, যদি MA লেভেলে করা হয় তাহলে গ্র্যাজুয়েশনের লাস্ট মার্কশিট, এইভাবে কিন্তু আলাদা একটা ঘর থাকবে। প্রত্যেকটা মার্কশিট অবশ্যই বোথ সাইড স্ক্যান করবেন, বোথ সাইড না স্ক্যান করলে রিজেক্ট হয়ে যাবে।
বোথ সাইড স্ক্যান করলেও সেটা কিন্তু যেন 400 কেবির মধ্যে পিডিএফ ফরম্যাটে হয়ে থাকে। তারপর অ্যাডমিশন রিসিপ্ট, যেটা ভর্তি হয়েছেন তার কপি, ব্যাংকের প্রথম পাতা যে কপি যেখানে আইএফএস কোড, অ্যাকাউন্ট নম্বর, নাম সঠিকভাবে থাকবে, ডোমিসাইল সার্টিফিকেট, আধার বা ভোটার যে কোনো একটা আপলোড করুন এবং ইনকাম সার্টিফিকেট। সমস্তটা আপলোড করার পর নিচে টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো রয়েছে, এগুলো নিয়ে টিকমার্ক দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করুন। সেভ করে দেওয়ার সাথে সাথে আপনাদের সাথে প্রিভিউ পার্ট ওপেন হবে। প্রিভিউ পার্টের উপরে একটা লাল রঙের লেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আপনি তখনই ডাউনলোড করতে পারবেন অ্যাপ্লিকেশন ফর্মটা যখন আপনি ফাইনাল সাবমিট করবেন। এখানে 1 বছর আগেও আপনি এই ডিটেলসটা ডাউনলোড করতে পারতেন এবং দেখে তারপর সাবমিট করতে পারতেন। এখন এই মুহূর্তে আপনাকে স্ক্রিনের মধ্যেই দেখে নিতে হবে সঠিক আছে কিনা সম্পূর্ণ পার্টটা, অর্থাৎ এখানে বেসিক ডিটেলস, তার নিচে রয়েছে পার্সোনাল ডিটেলস, তারপর রয়েছে ডকুমেন্টস ডিটেলস। এই সমস্ত ডিটেলসগুলো মিলিয়ে দেখবেন, ডকুমেন্টসগুলোও ভিউ করা যাবে এবং লাস্ট ফাইনাল সাবমিট বা কমপ্লিট স্টেজ এটা কিন্তু ফিল আপ করবেন বা এটাতে ক্লিক করবেন, তাহলেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা ক্লিয়ার হবে। একটা কথা এখানে জানিয়ে রাখি, এই মুহূর্তে যদি আমি ড্যাশবোর্ডে ফেরত আসি তাহলে দেখবেন আমার অ্যাপ্লিকেশন সাবমিশন পেন্ডিং রয়েছে, অর্থাৎ আমি এখনও ফাইনাল সাবমিট করিনি। এমতো অবস্থায় যদি মনে হয় যে আমার রেজিস্ট্রেশন পার্টেই ভুল রয়েছে, সেটাকে এডিট করতে পারছি না, তাহলে যেক্ষেত্রে স্কুলের নাম বা কত তারিখে ভর্তি হয়েছেন সেই বিষয়গুলো যদি ভুল হয়ে থাকে, তাহলে এখনও ক্যান্সেল অ্যাপ্লিকেশন করে পুনরায় রেজিস্ট্রেশন করতে পারেন সাথে সাথে। তাছাড়াও যদি ফাইনাল সাবমিটও করেন, যদি ইনস্টিটিউট অ্যাপ্রুভেল না দেয়, তখন পর্যন্ত আপনি ক্যান্সেল করে নতুন অ্যাপ্লিকেশন করতে পারবেন। এই বিষয়গুলো মাথায় রাখবেন, অবশ্যই মিলিয়ে দেখে তবে ফাইনাল সাবমিট করবেন। ফাইনাল সাবমিট করার আগে আপনাকে অবশ্যই জানতে চাওয়া হবে যে আপনি দেখে বুঝে অবশ্যই সাবমিট করুন, কারণ আর এডিট করা যাবে না। ইয়েস করে দেওয়ার সাথে সাথে আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলভাবে সাবমিট হয়েছে। সাথে সাথে নিচের দিকে ডাউনলোড অ্যাপ্লিকেশন ডিটেলস একটা শো হচ্ছে, এখানে ক্লিক করে আপনার পিডিএফটা ডাউনলোড করে এটাই প্রিন্ট আউট, এটাই অ্যাপ্লিকেশন ফর্ম, এটা প্রিন্ট আউট করে নিতে হবে এবং এই কপিটা অর্থাৎ 2 পেজের কপিটাই আপনাকে, যদি আপনার ইনস্টিটিউট চায় সেটা জমা নেওয়ার জন্য, সেখানে কিন্তু জমা দিতে হবে। দেখতে পাচ্ছেন স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ 4.0 কিন্তু উঠছে, এখানে 2 নেই, ভার্সনটা কিন্তু চেঞ্জ হয়েছে, কিন্তু এখানে 24-25 সেশনের জন্য ফ্রেশ অ্যাপ্লিকেশন এটা দেখতে পাচ্ছেন। যদিও কিছু এখনও পরিবর্তন, যেমন এখানে 4.2 লেখা উচিত ছিল, অ্যাপ্লিকেশন করার সময় ডেটগুলো পরিবর্তন করা উচিত ছিল, সেগুলো পরের বিষয়ে আস্তে আস্তে চেঞ্জ হবে, কিন্তু বর্তমানে আপনি আবেদন সম্পন্ন করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। ড্যাশবোর্ডটা লক্ষ্য করুন, সমস্ত ডিটেলস ডান হয়ে গেছে। উপর দিকে ট্র্যাক অ্যাপ্লিকেশন, অর্থাৎ আপনি পরবর্তীতে লগ ইন করে দেখতে পারবেন আপনার অ্যাপ্লিকেশনটা কোন স্টেজে ভেরিফিকেশন চলছে। প্রথমে ইনস্টিটিউট লেভেল ভেরিফিকেশন হবে, তারপর ডিস্ট্রিক্ট, তারপর স্টেট লেভেলে কমপ্লিট হওয়ার পরে আপনি পেমেন্ট পেয়ে যাবেন। এখন পর্যন্ত যদি মনে হয় ফর্মটা বার করার পর যে ভুল রয়েছে, ক্যান্সেল রেজিস্ট্রেশন করাই যেতে পারে, কারণ দেখিয়ে আবার নতুন করে রেজিস্ট্রেশন করতে পারবেন। এই হলো সঠিক পদ্ধতি ফর্ম ফিল আপ কীভাবে করবেন। আশা করি সম্পূর্ণ পদ্ধতিটা ভালোভাবে বুঝতে পেরেছেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটা। আপনার যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই সেটাও জানান, আমরা চেষ্টা করব সঠিক উত্তর দেওয়ার। ধন্যবাদ। আশা করি আজকে যে বিষয় নিয়ে ভিডিওটা ছিল সম্পূর্ণ পার্টটা ভালোভাবে বুঝতে পেরেছেন। আগে রেজিস্ট্রেশন পার্ট আমরা ডেসক্রিপশনে দিয়ে রাখছি, সেটাও দেখে নিন রেজিস্ট্রেশনে কিছু সমস্যা হলে, এবং পরবর্তীতে অনেক ধরনের ইনফরমেশন আমরা দিতে চলেছি, কিভাবে স্ট্যাটাস চেক করবেন আর কি কি সমস্যা হতে পারে। সেজন্য অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকুন। যদি চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। কিন্তু আপনাদের কাছে একটা অনুরোধ, নোটিফিকেশন বেল আইকনটা ক্লিক করে রাখুন, আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে যাতে আপনার কাছে পৌঁছায়। আশা করি প্রত্যেকেই সাপোর্ট করবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।